গোটা মুসলিম বিশ্ব যেন তাদের জন্য দোয়া করে। আপনারা আপনাদের মসজিদে সলাতুল ফাজর, বিশেষ করে সলাতুল ইশা, মাগরিব, এই সমস্ত ফরজ সলাতগুলোতে বেশি বেশি করে দোয়া করবেন। ইমাম সাহেবদেরকে বলবেন তারা যেন একটু কোনো নাসিলা পাঠ করে, তাদের জন্য উপকার। আমরা কিছুই করতে পারবো না তাদের জন্য এতটুকু ছাড়া। আর যদি তাদের জন্য টাকা পাঠাতে চান তাহলে কোম্পাল চ্যানেলের গাইডলাইনের লিঙ্কে আপনারা খোঁজ করে তাদের মাধ্যমে টাকা পাঠাবেন। হয়তো আমাদের এখানে থাকতে পারে, তবে আমাদের পক্ষ থেকে এইসব টাকা কালেকশন করা চলছে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আসরের নামাজ দিনাজপুর বড় মাঠে আদায় করলাম ফিলিস্তিনি ভাই ও বোনদের উদ্দেশ্যে। কেননা সেখানে যে নির্বিচারে গণহত্যা চলতেছে, আল্লাহ তাআলা যেন সেই মজলুম ফিলিস্তিনি ভাই ও বোনদের প্রতি একটু রহমত বর্ষিত করে এবং তাদের পরীক্ষা যাতে আল্লাহ কম নেয় সেই উদ্দেশ্যে। এবং আমাদের এতটুকুই করার, সেটা হলো দোয়া করা। দোয়া করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই আমরা দোয়া করার উদ্দেশ্যে সকলে একত্রিত হয়ে আজকে এই নামাজ বা এই জামায়াতকে কেন্দ্র করে আল্লাহর কাছে একটু দোয়া করলাম সবাই মিলে, যাতে আল্লাহ তাদেরকে এই কঠিন মুসিবত থেকে মুক্তি দান করে এবং এই গণহত্যা এবং জালিমদের কাছ থেকে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। সেই সাথে পুরা মুসলিম বিশ্বের যত মুসলমান আছে এবং নির্যাতিত মুসলমান আছে তাদেরকে সেই নির্যাতনের হাত থেকে মুক্তি দান করে। তেমন করার কিছুই নেই, এই জন্য আমরা কমপক্ষে তাদের জন্য একটু দোয়া করতে পারি। এই উদ্দেশ্যে আমরা তাদের জন্য একটু দোয়া করলাম, তাদের সালামতির জন্য, তাদের অবস্থা উন্নতির জন্য। এবং সাথে সাথে যেই সমস্ত মানুষেরা তাদের উপরে একদম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, গণহত্যা করতেছে, ম্যাসাকার করতেছে, নির্মমভাবে হত্যা করতেছে, তাদের জন্য কিছু বদদোয়া করলাম, তাদের জন্য আল্লাহর কাছে কিছু দোয়া করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটাকে থামিয়ে দেয় এবং বিশেষ করে তাদেরকে এটার উপরে ইসলাহ হওয়ার তৌফিক দান করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে প্রতিহত করে দেয়। আল্লাহ তাআলা তাদের নিজস্ব সাহায্যে, আল্লাহ তার নিজস্ব সাহায্যে যেন তাদেরকে প্রতিহত করে দেয়। কোনো যুদ্ধ যেন না হয়, আমরা আসলে কোনো যুদ্ধ চাই না। যে গণহত্যা চলছে, আসলে যুদ্ধ বলা যাবে না, গণহত্যা চলছে, এটাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্টপ করে দেয়। এই জন্য আসলে আমরা আল্লাহর কাছে এটা বিনীতভাবে প্রার্থনা করলাম। যেভাবে প্রার্থনা করলাম এটা কুনুতে নাজিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতেই করেছেন, এই মর্মে অনেক দলিল আছে। এছাড়াও হজরের নামাজে স্পেশালি করেছেন, মাগরিবের সলাতের মধ্যে স্পেশালি করেছেন, এভাবে ইশার সলাতেও করেছেন। আমরা যখন সৌদি আরবে পড়াশোনা করতাম তখনও দেখতাম আমরা বিভিন্নভাবে এখানে আলহামদুলিল্লাহ দোয়া হয়।